জাভাস্ক্রিপ্ট। আপনি যদি কোনো সিএসই স্টুডেন্ট হয়ে থাকেন অথবা যদি টেকনোলজি নিয়ে ঘাটাঘাটি করে থাকেন, তাহলে জাভাস্ক্রিপ্টের নামটা অবশ্যই শুনে থাকবেন। কিন্তু কি এই জাভাস্ক্রিপ্ট এবং কেনই বা এত পপুলার? হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কানেক্টেড একাডেমি। আপনি যদি হয়ে থাকেন জাভাস্ক্রিপ্টের বিগিনার অথবা যদি জানতে চান জাভাস্ক্রিপ্ট কি জিনিস, তাহলে এই প্লেলিস্টটি আপনার জন্য। তো আপনি যদি আমাদের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এবার শুরু করা যাক। তো শুরু করার আগে আমরা জেনে নিই এই প্লেলিস্টের এজেন্ডা কি। তো এই প্লেলিস্টে আমরা গ্রাউন্ড জিরো থেকে জাভাস্ক্রিপ্ট শিখব এবং আমরা আপনাদেরকে একটা বেসিক জাভাস্ক্রিপ্টের নলেজ দিব, যার উপর ভিত্তি করে আপনি পরবর্তীতে যেকোনো জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট সহজে করতে পারেন। আমরা এখানে বেসিকস অফ ওওপি ইমপ্লিমেন্ট করব জাভাস্ক্রিপ্ট দিয়ে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট গুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব এবং এর ফলে আমাদের কোড গুলো হবে আরো ফাস্ট, আরো স্মুথ এবং আরো শর্ট। তো আমরা কিছু এক্সাইটিং বিগিনার ফ্রেন্ডলি প্রজেক্ট আমরা তৈরি করব জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা এখানে সার্ভার সাইড অ্যাপ্লিকেশন সম্বন্ধে একটু অল্প বিস্তর জানবো এবং অবশেষে একটি সিম্পল সার্ভার সাইড অ্যাপ্লিকেশন আমরা তৈরিও করব। তো এই সেশনে আমরা কি করব? এই সেশনে আমরা একটা জাভাস্ক্রিপ্টের একটা ব্রিফ ইন্ট্রোডাকশন রাখবো। জাভাস্ক্রিপ্ট কি এবং কেন শিখবো এটা আমরা জানবো। জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য যে এনভায়রনমেন্টটা সেটআপ করতে হবে আমাদেরকে কম্পিউটারে, সেটা আমরা সেটআপ করব এবং অবশেষে আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করব জাভাস্ক্রিপ্ট দিয়ে এবং সেটার মাধ্যমে আমরা এই সেশনটা কমপ্লিট করব। মুভিং অন। তো সে হ্যালো টু জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট একটি অবজেক্ট ওরিয়েন্টেড সিঙ্গল থ্রেডেড মাল্টি প্যারাডাইম গার্বেজ কালেক্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো একে একে বলি, জাভাস্ক্রিপ্ট একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো অবজেক্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ওরিয়েন্টেড হতে পারে, আবার সেটা নাও হতে পারে, সেটাকে আমরা বলি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন সি। তো জাভাস্ক্রিপ্ট একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটি আন্ডার দ্য হুড এটি সি এবং সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, এটি ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন হওয়ার উপর ভিত্তি করে এর ২ ভাগে ভাগ করা, ইন্টারপ্রেটেড এবং কম্পাইলড। জাভাস্ক্রিপ্ট ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন পাইথনও একটা ইন্টারপ্রেটেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সি, সি প্লাস প্লাস, জাভা এরা হচ্ছে আ কম্পাইলড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিঙ্গল থ্রেডেড। জাভাস্ক্রিপ্ট একটাবারে একটা কাজই কমপ্লিট করতে পারে। তো এজন্য এটাকে বলে সিঙ্গল থ্রেডেড। কিন্তু আপনার এটা মনে হতে পারে যে এটা একটা ড্রব্যাক জাভাস্ক্রিপ্টের। কিন্তু আসলে তা নয়। আমরা পরবর্তীতে জানবো জাভাস্ক্রিপ্ট এতটাই পাওয়ারফুল যে এর সিঙ্গল থ্রেডেড হওয়াতে কিছু যায় আসে না। মাল্টি প্যারাডাইম। আপনার যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যাপারে যদি কোন কিছু শুনে থাকেন, তাহলে জানতে পারবেন যে একটা অবজেক্ট তৈরি করা হয় একটা ক্লাসের মাধ্যমে। তো আপনি যদি ব্যাপারটা নাও জেনে থাকেন তাও একটু বলি যে একটা অবজেক্ট হচ্ছে বেসিক্যালি আমরা প্র্যাকটিক্যালি যেটা বলি বস্তু। তো যেমন মানুষ একটা অবজেক্ট এবং আ বিড়াল সেটাও একটা অবজেক্ট। তো আমরা ব্যাপারটাকে এভাবে বলি যে যেমন রহিম বা করিম বা দেবাশিস, এরা সবাই হচ্ছে মানুষ। অর্থাৎ এরা মানুষেরই একেকটা উদাহরণ। অর্থাৎ আমরা প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বুঝাই যে মানুষ হচ্ছে একটা ক্লাস এবং রহিম, করিম, দেবাশিস এরা হচ্ছে মানুষ ক্লাসের অবজেক্ট। তো জাভাস্ক্রিপ্ট যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তো সেক্ষেত্রেও একটা ক্লাস দিয়ে একটা অবজেক্টকে তৈরি করা হয়। কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে এটা মাল্টি প্যারাডাইম, অর্থাৎ আমরা শুধু ক্লাস দিয়ে নয়, আমরা একটা ফাংশনের মাধ্যমে একটা অবজেক্টকে ক্রিয়েট করতে পারি। ব্যাপারটা শুনে ১ম দিকে একটু কনফিউজিং লাগতে পারে। কিন্তু আমরা যখন পরবর্তী স্টেপে যখন যাবো তখন ব্যাপারগুলো আরো ক্লিয়ার হবে। গার্বেজ কালেক্টিং। কোনো অপ্রয়োজনীয় ডেটা জাভাস্ক্রিপ্ট অটোমেটিক্যালি ক্লিয়ার করে দেয়। যেগুলো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন সি বা সি প্লাস প্লাস এ আপনাকে ম্যানুয়ালি ক্লিয়ার করতে হয়। তো এর ফলে এটা হচ্ছে আরো মেমোরি এফিশিয়েন্ট এবং যেটা আমাদেরকে দরকার। ওকে, সো মুভিং অন, আমরা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে আরেকটু বেশি জানি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টটা কেন শিখব? জাভাস্ক্রিপ্টটা কোথায় ব্যবহার করা হয়? ১ম কথা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট একটা ওয়েবসাইটকে জীবিত করে তোলে। তো একটা জিনিসকে আমরা জীবিত বলি তখনই যখন সে হচ্ছে পরিবেশের সাথে ইন্টারেক্ট করে, তাই না? তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমি আমার ব্রাউজারটা একটু ওপেন করব। তা ব্রাউজার এখানে আমরা দেখতে পাচ্ছি ২ টা ছবি আছে আমাদের কাছে, কিছু লেখা আছে। দ্যাটস ইট। আমরা কিছু বাটন আছে। এছাড়া আর কিছু নেই আমাদের। আমরা আর কিছু করতে পারছি না। তো এটা খুবই একটা নরমাল একটা ওয়েবসাইট। এখানে কোন কিছু করার নেই। তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই ওয়েবসাইটকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আ যেখানে আমরা কোন কিছু করতে পারছি ইন্টারেক্টিভ ওয়েবসাইটকে ডাইনামিক ওয়েবসাইট বলব। নো, ইটস নট দ্যাট। তো যেখানে ছিলাম আমরা, তো এখানে আমরা কিছু করতে পারছি না। তো আমরা আরেকটা ওয়েবসাইট ওপেন করি। তো এখানে। তো এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত একটা গেম, স্নেক গেম। এটা আমরা খেলে বড় হয়েছি এবং পরবর্তীতে আমরা এই গেমটাই আমরা তৈরি করব।
বাট ফর নাও আমরা এটুকু দেখি যে আমরা হচ্ছে বাটন প্রেস করে স্নেককে মুভ করাচ্ছি। স্নেক খাবার খাচ্ছে, স্নেক বড় হচ্ছে, আমাদের স্কোর বাড়ছে। তো এখানে কি হচ্ছে আসলে? আমি বেসিক্যালি এই ওয়েবসাইটের সাথে ইন্টারেক্ট করতে পারছি। তো এখানে আমাদের কয়েকটা জিনিস আমাদের জানতে হচ্ছে। ১ম কথা হচ্ছে যে আমরা এই ওয়েবসাইটে স্নেককে মুভ করাচ্ছি এবং স্নেক মুভ হচ্ছে, স্নেক খাবার খেলে স্নেক বড় হচ্ছে ইত্যাদি, ইত্যাদি। তো এইখানে এইটার সাথে প্রিভিয়াস যে ওয়েবসাইটে আমরা দেখিয়েছিলাম সেই ওয়েবসাইটের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে সিম্পল। এই ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন কিছু করা হয়নি এবং এই ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট দিয়ে সবকিছু করা হয়েছে। ব্যাপারটাকে আরেকটু elaborately বলি যে, এই যে আমি স্নেককে কমান্ড করছি, স্নেক মুভ হচ্ছে, স্নেক এই যে ভিজিবল হচ্ছে বিভিন্ন বডি পার্ট গুলা, খাবার খেলে খাবার বিভিন্ন জায়গায় রেন্ডার হচ্ছে। তো এই কাজটা কে করছে? এই কাজটা করছে জাভাস্ক্রিপ্ট। কেন? কারণ জাভাস্ক্রিপ্ট এর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন? তো মানে প্রশ্নটা হচ্ছে এরকম যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর তাতে এর কি? ব্যাপার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থ হচ্ছে যে প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা কম্পিউটারকে একটা সিরিজ অফ ইনস্ট্রাকশনস দিই। তুমি এটা করো, ওইটা করো। তো জাভাস্ক্রিপ্ট থাকার কারণে আমি জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে ব্রাউজারকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে তুমি স্নেককে এইদিকে মুভ করো, ওইদিকে মুভ করো, খাবার খেলে এই হবে, তা হবে, ইত্যাদি, ইত্যাদি। অর্থাৎ আমি বুঝতে পারছি যে জাভাস্ক্রিপ্ট এই আ গেমটাকে পাওয়ার দিচ্ছে। দ্যাটস হোয়াই এই গেমটা চলতেছে। বাট এই গেমে কিছুই হচ্ছে না। তো আমরা জানলাম জাভাস্ক্রিপ্টটা হচ্ছে যে একটা ওয়েবসাইটকে এলাইভ করে তোলে। বাট দ্যাটস ইট। শুধু এইটুকুর জন্য কি আমরা জাভাস্ক্রিপ্ট শিখব? অ্যান্সার হচ্ছে না। যদি জাভাস্ক্রিপ্ট ডিজাইন করা হয়েছে একটা ওয়েব পেজকে এলাইভ অর্থাৎ ইন্টারেক্টিভ বানানোর জন্য, কিন্তু জাভাস্ক্রিপ্ট এতটাই লার্জ বর্তমানে যে জাভাস্ক্রিপ্ট সফটওয়্যার ডেভেলপমেন্টের সকল ফিল্ডকে গ্রাস করে ফেলছে। তো আমরা একটু দেখি কি, কি ফিল্ডে জাভাস্ক্রিপ্ট ইউজ করছে বর্তমানে। তো বর্তমানে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। এতদিন ধরে জাভা দিয়ে এবং পরবর্তীতে আসলো কোটলিন। কোটলিন দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি হচ্ছে। তো সেই সাথে জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাপ্লিকেশন তৈরি হওয়া শুরু করেছে। আচ্ছা, ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন যেগুলো হচ্ছে যে বিভিন্ন অপারেটিং সিস্টেমে রান করবে, এ ধরনের অ্যাপ্লিকেশন জাভাস্ক্রিপ্টেও তৈরি করা হচ্ছে। ওয়েব অ্যাপ্লিকেশন, যে ধরনের অ্যাপ্লিকেশন গুলার তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহার করা হয়। যেমন আমরা যে স্নেক গেমটা দেখিয়েছিলাম সেটা কিন্তু কোনো ওয়েব অ্যাপ্লিকেশন না। যদিও সেটা একটা ওয়েবসাইট এবং ইন্টারেক্টিভ। বাট ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো সেখানে তথ্য আদান-প্রদানের ব্যাপারগুলো থাকে। যেমন ধরুন আপনি যে আপনার মোবাইলে ওয়েদার দেখছেন তো এমনও হইতে পারে যে ওয়েব ভিত্তিক একটা ওয়েদার অ্যাপ্লিকেশন যেটার মাধ্যমে আপনি ওয়েদার দেখতে পারবেন, যে ওয়েদার ফোরকাস্টিং দেখতে পারছেন। তো এগুলো হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। সার্ভার অ্যাপ্লিকেশন কি? যে আপনি যখন Facebook এ লগইন করে আপনি আপনার মেসেজেস আদান-প্রদান করেন বা দেখতে চান যে আপনার ফ্রেন্ড কারা, কারা আছে। তো এই যে আপনি কে এবং আপনার আইডেন্টিটির উপর ভিত্তি করে যে Facebook আপনাকে তথ্যগুলো দিচ্ছে। তো এই কাজটাই করছে সার্ভার। সার্ভারই আছে আপনাকে আইডেন্টিফাই করছে এবং সে অনুযায়ী আপনাকে তথ্য দিচ্ছে। মেশিন লার্নিং এবং obviously বর্তমানে সবচেয়ে হট টপিক যেটা মেশিন লার্নিং। জাভাস্ক্রিপ্টেও মেশিন লার্নিং এর অনেকগুলো কাজই ইমপ্লিমেন্ট হচ্ছে এবং এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যদিও এখানে পাইথনের রাজত্ব আছে, পাইথন এবং R এই ২ টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রাজত্ব আছে। তা সত্ত্বেও জাভাস্ক্রিপ্ট উত্তরোত্তর পপুলারিটি গেইন করছে। মুভিং অন। তাহলে আমরা আল্টিমেটলি কেন জাভাস্ক্রিপ্ট শিখব? জাভাস্ক্রিপ্ট শিখব এইজন্য যে জাভাস্ক্রিপ্ট যেহেতু এতগুলা ফিল্ড একাই কম কনভার ইয়ে কনকার করছে, তো আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। আপনি চাইলে একটা ওয়েব ডেভেলপার থেকে সুইচ করে আপনি অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে পারবেন বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার কাজ করতে পারেন। এনিথিং ইউ ওয়ান্ট এবং অবশ্যই মেশিন লার্নিং তো আছেই। তো মুভিং অন এবার আমরা ফাইনাল স্টেপে চলে আসি। আমরা এনভায়রনমেন্ট সেটআপ করব। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে এনভায়রনমেন্ট সেটআপ করার আগে আমরা একটা জিনিস জানতে চাই যে, যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ কাজ করতে গেলে আপনার একটা জিনিসটা মাথা ব্যাথা করতেই হয়। সেটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা রান করাবে কে? তাই না? তো আমরা একটু আমার ওই প্রিভিয়াস এক্সাম্পল এ আবার ফিরে যাই। তো এখানে দেখুন যে এখানে স্নেক গেমটা চলছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। আ আমরা কিন্তু আ কাউকে বা ব্রাউজারকে আমরা বলিনি যে তুমি হচ্ছে এই ফাইলটা রান করো। এইখানে এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা আছে। তুমি রান করলে স্নেক গেম চলবে সামথিং। কিছুই হচ্ছে না। আমরা কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সার্ভারে আপলোড করে দিয়েছি এবং এটা কাজ হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে তাহলে এটা কিভাবে কাজ হচ্ছে? এই জাভাস্ক্রিপ্টটা চালাচ্ছে কে? আমি যদি ডাটাটা অফও করে দিই, তারপরেও কিন্তু এই গেমটা চলবে। প্রশ্ন হচ্ছে যে এইটা রান করাচ্ছে কে? সহজ উত্তর হচ্ছে যে ব্রাউজারের নিজস্ব জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে। আমি Firefox ইউজ করছি। আপনি চাইলে Chrome ইউজ করতে পারেন। বাট আন্ডার দ্য হুড ব্যাপারটা হচ্ছে যে এরকম Firefox এরও একটা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আছে। এবং Chrome এর Firefox ইঞ্জিন আছে। ইঞ্জিনের কাজ কি? এই ইঞ্জিনের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্টকে রান করা। অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে এক্সিকিউট করা। এখন প্রশ্ন হচ্ছে জাভাস্ক্রিপ্ট পেলো কোত্থেকে? জাভাস্ক্রিপ্টে যাওয়ার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা আমি বলি সেটা হচ্ছে যে আমরা যেকোনো ওয়েবসাইট যেটা দেখি আমরা বেসিক্যালি দেখি সেই ওয়েবসাইটে HTML।
সে সেই ওয়েবসাইটে HTML টাই কোনো না কোনোভাবে মডিফাইড হচ্ছে, কোনো না কোনো প্রপার্টি তে চেঞ্জ হচ্ছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে কালার গুলা, এই যে ব্লক বাই ব্লক কালার রেন্ডারিং হচ্ছে। তো বেসিক্যালি এখানে 20 বাই 20 সাইজের HTML তৈরি করা ছিল এবং আমরা জাভাস্ক্রিপ্ট এ প্রত্যেকটা এই যে কালার গুলাকে রেন্ডার করছি জাস্ট। তার মাধ্যমে আমরা গেমটাকে ভিজিবল করাচ্ছি। তো আল্টিমেটলি মোদ্দা কথা হচ্ছে যে এই যে এই HTML গুলা, এই HTML গুলাকেই রান করাচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এখন প্রশ্ন হচ্ছে জাভাস্ক্রিপ্টটা তাহলে থাকবে কোথায়? উত্তর হচ্ছে জাভাস্ক্রিপ্টটা HTML এর মধ্যেই থাকবে। HTML এর একটা ট্যাগ আছে নাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগ। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টটাকে লিখবো এবং সেই HTML ফাইলটা ওপেন করলেই সেই জাভাস্ক্রিপ্টটাও এক্সিকিউট হবে। সো ইফ দ্যাটস আন্ডারস্টুড তাহলে এবার আমরা যেটা করব যে এনভায়রনমেন্ট সেটআপ এ আমরা যাবো। তো এনভায়রনমেন্ট সেটআপ করতে গেলে আমাদের আসলে কি লাগবে? আমাদের সবাই তো ব্রাউজার আছে। তাহলে আমাদের এক্সট্রা আর কি লাগবে? উত্তর হচ্ছে যে এক্সট্রা আমাদের আর কিছুই লাগবে না। আমরা এই জাভাস্ক্রিপ্ট লেখার কাজটা বা HTML লেখার কাজটা আমরা নোটপ্যাড দিয়েও করতে পারি, ডাজন্ট ম্যাটার। তবুও হচ্ছে ডেভেলপমেন্টের সুবিধার জন্য আমরা একটা সফটওয়্যার আমরা ইনস্টল দিব। আমরা টেক্সট এডিটিং সফটওয়্যার আমরা খুবই জনপ্রিয় সেটা আমরা ইনস্টল দিব। সেটার নাম হচ্ছে VS Code। আমরা সার্চ দিলাম VS Code এবং চলে আসলো VS Code এবং এই যে এখান থেকে VS Code এর অফিসিয়াল হোম পেজ এখান থেকে গেলে এই যে এখানে আমি যেহেতু উইন্ডোজ ইউজার তো ডাউনলোড ফর উইন্ডোজ লেখা দেখাচ্ছে। আপনি অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করলে তারও ডাউনলোড করার সুবিধা আছে। তো আমি ডাউনলোড করেছি, আপনি ডাউনলোড করে নিবেন। তো ডাউনলোড করার পরে আমি ডাউনলোডের ফোল্ডারে গেলাম। এখানে আসলাম। ডাবল ক্লিক করে VS কোডটা ইনস্টল করব। I accept the agreement. নেক্সট, নেক্সট এবং এখানে যে ক্রিয়েট a ডেস্কটপ আইকন এটা তো দরকার অবশ্যই এবং ওপেন উইথ কোড এই দুটো ক্লিক করে দিবেন। যার ফলে যেকোনো ফোল্ডার থেকে আপনি VS কোডটা ওপেন করতে পারবেন। ওকে, মুভিং অন নেক্সট এবং ইনস্টল করব এবং এটা কিছু সময়ের মধ্যেই ইনস্টল হয়ে যাবে। অলরাইট তো আমাদের রেকর্ডিংটা ইনস্টলেশনটা হয়ে গিয়েছে। তো এবার আমরা যেটা করব VS কোডটা লঞ্চ করতে বলছে। আমরা লঞ্চ করব। আমরা এই মুহূর্তে লঞ্চ করছি না। তো আমরা ফিনিশ দিই। সমস্যা নেই আমাদের। তো এবার আমি যেটা করব যে আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। নাম দিয়েছি হ্যালো ওয়ার্ল্ড। তো এখানে আমরা একটা এই যে আমি যখন এখানে রাইট ক্লিক করছি তখন দেখতে পাচ্ছেন যে এখানে ওপেন উইথ কোড লেখাটা উঠছে। তো এটাই আমরা চাচ্ছিলাম। তো আমরা এখানে ক্লিক করে এই ফোল্ডারে VS কোডটা ওপেন করব। অর্থাৎ VS কোডটা এই ডিরেক্টরিতে ওপেন হবে। আমি যদি এখানে কোনো ফোল্ডার ক্রিয়েট করি বা ফাইল ক্রিয়েট করি তাহলে এখানে ওপেন হবে। তো এই যে এখানে মাউস থাকলে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ ফাইল এই আইকনটা আসছে। তো আমরা নতুন একটা ফাইল তৈরি করব। লেটস নেম ইট ইনডেক্স। আচ্ছা এখন আমি যেটা বলছিলাম যে জাভাস্ক্রিপ্টটা HTML এর মধ্যেই থাকবে। ও হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে আমার কাছে যেহেতু VS Code টা প্রিভিয়াসলি ইনস্টল ছিল, তাই VS Code এ অনেক ব্যাপার যেমন এই যে VS Code এর এক্সটেনশন গুলাও এর সাথে লোড হয়ে গিয়েছে। আপনি ইনস্টল করে যেহেতু আপনার কাছে যদি নতুন ইনস্টল করে থাকেন তাহলে এগুলো আসবে না আপনাদের। তো আমি যেটা করব যে আমি নতুন ফাইলটা ক্রিয়েট করলাম ইনডেক্স এবং যেটা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট এর HTML এর পার্ট হবে তাই .html আমরা আলাদাভাবে জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করতেও পারতাম। বাট এই মুহূর্তে সেটা আমাদের দরকার নেই। তো আমরা ইনস্টল করব, হিট এন্টার এবং ফাইলটা ওপেন করলাম। তো আমাদের আ ইনডেক্স HTML ফাইলটা তৈরি হলো। VS Code এর খুবই পাওয়ারফুল ফিচার হচ্ছে যে এটাতে অটো কমপ্লিট ইঞ্জিনটা খুবই ভালো। দ্যাটস ওয়াই আমি যদি এক্সক্লেমেশন মার্ক প্রেস করে যদি আমি এন্টার চাপি আমাদের একটা HTML বয়লারপ্লেট ক্রিয়েট হয়ে গেল। তো আমাদের এই মুহূর্তে এত কিছু দরকার নেই। আমরা জাস্ট কি করব আমরা হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করব। তাই আমরা এখানে লিখব স্ক্রিপ্ট। এখন এখানে দেখুন HTML ট্যাগ লিখতে গেলে আমাদের এই যে ব্র্যাকেটস দিতে হয়। তো আ VS Code এ সেটা দরকার হয় না। আমরা শুধুমাত্র লিখব স্ক্রিপ্ট এবং এই যে স্ক্রিপ্ট লিখে চলে আসছে। এন্টার চাপলাম। কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখানে লিখব আমাদের ১ম hello world অ্যাপ্লিকেশন এর জন্য। তো সেটা আমরা লিখব যে window.alert hello world। আপনি চাইলে window.alert না লিখে শুধু alert ও লিখতে পারেন। আমরা শুধু alert ই লিখি, বেশি ঝামেলা করব না আমরা। সেভ করলাম এবং আমি যেটা করব যে এটা আমি Firefox দিয়ে ওপেন করি। তো এবং এই যে দেখতে পাচ্ছেন hello world লেখাটা এখানে পপ আপ হয়েছে। কংগ্রাচুলেশনস আপনি আপনার ১ম hello world অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি VS Code টাকে পাশাপাশি Windows এ রাখবো এবং আমরা মোট ৩ ভাবে Hello World অ্যাপ্লিকেশনকে Hello World কে প্রিন্ট করব। এটা হচ্ছে ১ম টা। এবার আমরা লিখব আ ডকুমেন্ট ডট রাইট এবং এর ভিতরে যা ছিল তাই থাকবে প্যারেনথেসিস এর মধ্যে। সেভ করব। এটা রিফ্রেশ করলে দেখতে পাচ্ছেন Hello World। আমরা যদি অন্য কিছু লিখি Hello World from আ from JS সেভ করলাম। রিফ্রেশ hello world from JS আমাদের লেখা উঠেছে। এটা গেল ২য় টা। এবার 3rd এবং মোস্ট ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমরা কনসোল। আপনার যদি সি বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকেন তো দেখবেন যে কোনো কিছু ফাইল রান করালে একটা কালো কালারের একটা উইন্ডো আসবে। সেই উইন্ডোর মধ্যে আপনি ইনপুট দিবেন বা সেখানে আউটপুট দেখাবে, তাই না? জাভাস্ক্রিপ্ট যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার কনসোল এর ব্যাপারটা কোত্থেকে আসলো?
তো হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এর কনসোল আছে এবং সেই কনসোলটা ব্রাউজারেই আছে। তো আমরা যেটা করব যে আমরা রাইট ক্লিক করে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট এখানে ক্লিক করব। করলে এই যে কনসোল লেখাটা দেখতে পাচ্ছেন, আমরা উইন্ডোটা এক্সপান্ড করি। তো এই যে এখানে কনসোল লেখাটা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমরা কনসোল পাবো। আপনি যদি ক্রোমে থাকেন, ক্রোমে একইভাবে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট এ গেলে আপনি এগুলা পাবেন এবং এখানে কনসোল উইন্ডোতেও আছে। ক্রোমেও আছে। তো আমরা যেটা করব যে আমরা এখানে লিখব ডকুমেন্ট ডট রাইট, এটা মুছে দিয়ে আমরা লিখব যে আ সরি কনসোল ডট লগ সেভ এবং আমরা যদি রিফ্রেশ করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম জেএস এই লেখাটা উঠে এসেছে। তো কংগ্রাচুলেশনস, আপনারা ১ম হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন তৈরি করেছেন। তো আমি আপনাদেরকে যেটা বলব যে এই ১ম টিউটোরিয়ালে এটা দেখেছেন এবং অবশ্যই এটা নিয়ে এক্সপেরিমেন্ট করুন। অনেক কিছু জানতে পারবেন জাভাস্ক্রিপ্ট নিয়ে। তো পরবর্তী স্টেপে যেয়ে আমরা এই ইনপুট আউটপুট এর ব্যাপারটা আরো আ ক্লিয়ারলি আমরা ডেমনস্ট্রেট করব। তো আনটিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। wear a mask and thank you.